এই নে তোকে বরফ দিচ্ছি, এই নে তুই নে তুই নে তুই নে। পুটি দেখ তুই আমার গায়ে দিচ্ছিস কেন? আমার গাটা ভিজে যাবে না? তুই খুব দুষ্টু। এই নে এই নে এই নে এই নে 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 এই নে এই নে। হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। রীনা দেবী তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করবে বলে বাইরে এসে দেখে প্রচন্ড বরফ পড়েছে রীনা দেবীদের বাড়িতে। কি ওরে বাপরে বাপ, এ তো চারিদিকে একেবারে বরফের ছড়াছড়ি, কুয়াশায় ভর্তি হয়ে আছে। এ তো আজকে সারাদিন সূর্য দেখা মিলবে না মনে হচ্ছে। কি করে কাজ করব? এরকম পরিস্থিতির মধ্যে তো আমি কোনোদিন পড়িনি। মধু মধু মুন্নি মাধব বাইরে আয়, দেখ দেখ আমাদের বাড়িতে কত বরফ পড়েছে, আয় একবার দেখ, প্রচন্ড ঠান্ডা পড়ছে। আরে বাবা মা, এ তো ভীষণ খারাপ পরিস্থিতি। আমি এখন সকালবেলা পড়াতে যাব কিভাবে? আর এইসব বরফ তো এমনি সরানো যাবে না, এগুলো বেলচা দিয়ে দিয়ে সরাতে হবে। আরে বাবা, এত বরফ এত ঠান্ডার মধ্যে তুই আবার পড়াতে যাওয়ার কথা ভাবছিস? এইরকম পরিস্থিতি তো এই এলাকায় সবার বাড়িতেই হয়েছে। বাচ্চারা বুঝে বাড়িতে বেরোতে পারবে, তোকে আর আজকে পড়াতে যেতে হবে না। তুই এই কিভাবে বরফগুলো সরানো যায় তার ব্যবস্থা কর। দেখছি মা, আমি এর একটা তো কোনো নিয়োজিত করতে হবে। এরকম পরিস্থিতির মধ্যে তো আমরা কখনোই পড়িনি। আচ্ছা আমি দেখি কি করা যায়, পাড়ার ছেলেপিলেরা কি করছে আমি আগে একটু দেখে আসি। বলে মাধব বাইরের দিকে চলে গেল। মা মা আমার ভীষণ ভালো লাগছে এত বরফ দিকে, কিন্তু প্রচন্ড শীতও লাগছে। কি সুন্দর বরফ মা, আমরা টিভিতে দেখেছি বিদেশে এরকম বরফ পড়ে, দার্জিলিংয়ে বরফ পড়ে, এখন তো দেখছি আমাদের এখানেও এইভাবে বরফ পড়েছে। আমার ভীষণ ভালো লাগছে মা। মা এই পুটিদের বাড়িটা গিয়ে দেখে আসবো, ওদের বাড়িতে কেমন বরফ পড়েছে। এই এত বরফ এত কুয়াশার মধ্যে কোথায় যাবি তুই? যেতে হবে না, বাড়িতে বস, এই রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে পাবি না। এই এত বরফে পা পিছলে পড়ে যাবি। দেখ না, ওরা এক্ষুনি আমাদের বাড়িতে চলে এলো বলে। ওই দেখ, বলতে না বলতেই বনি আর চন্দনা চলে এসছে। আয় বনি চন্দনা চলে আয়, তোদের বাড়িতেও কি এত বরফ পড়েছে? মুন্নি তোদের বাড়িতেও তো বরফ পড়েছে। জানিস মুন্নি, আমাদের বাড়িটা তো মাঠের ধারে, আমাদের বাড়ি একদম বরফে এঁটে গেছে। প্রচন্ড শীত লাগছে। তোর শীত করছে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আয় না আমরা একটু বরফ নিয়ে ছোড়াছড়ি খেলা করি। বরফ নিয়ে কি খেলা তোমরা একা করবে? এই দেখো আমরাও খেলতে চলে এসেছি। এই দেখো পটি এক গাছ নিয়ে আমরাও এসেছি। এই পটি আয় আয়, আমরাও বরফ নিয়ে খেলা করি। আমার খুব ভালো লাগছে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। কি সুন্দর বরফ, কি সুন্দর বরফ। ওরে তোরা এরকম বরফে লাফালাফি করিস না, পড়ে গেলে একটা বিপদ ঘটে যাবে। বরফ খুব পিছল হয়। ওই দেখো, ও শিরিনের মা, এসো এসো, তুমি একটু সামলাও, আমি এই ভাদরগুলোকে সামলাতে পারছি না। দেখো না কেমন লাফা। ওরে বাপরে বাপরে বাপরে, কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, এত বরফ। দিদি তোমাদের বাড়িতেও তো অনেক বরফ পড়েছে। দেখো না আমাদের বাড়িতেও প্রচন্ড বরফ। দিদি আজকে তো মনে হচ্ছে সূর্য দেখা মিলবে না। আর এই যে পিচ্চিগুলো, তোরাও সব এখানে চলে এসছিস। এখানে তো দেখছি সব কটাই জড়ো হয়ে গেছে। এই তো তুই তো আমার শিরিনটা, এই শিরিন, তুই সকালবেলা আমাকে না বলে চলে এসেছিস, আর আমি তোকে সে সারা পাড়া খুঁজছি। এত বড় কুয়াশার মধ্যে কোথায় হারিয়ে যাবি? ওই দেখো কেমন স্নোফল হচ্ছে। এই নে তোকে বরফ দিচ্ছি, এই নে তুই নে তুই নে তুই নে। পুটি দেখ তুই আমার গায়ে দিচ্ছিস কেন? আমার গাটা ভিজে যাবে না? তুই খুব দুষ্টু। এই নে এই নে এই নে এই নে 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 এই নে এই নে। লতা শিরিন তোরা ওইরকম করিস না, এই নাকে মুখে বরফ ঢুকে যাবে, ঠান্ডা লেগে যাবে তো। এই পুটি তুই কিন্তু খুব দুষ্টু, ওইরকম করিস না। ওই দেখো মা, এদিকে মুন্নি আর চন্দনা বনি শুরু করে দিয়েছে। এদেরকে নিয়ে তো আর পারছি না। মুন্নি তোকেও বরফ দিয়ে দিলাম, এই নে এই নে এই বনি, এই চন্দনা, এই দেখ তোদেরও বরফ দিয়ে দিয়েছি গায়ে। দেখ বনি, তুই কিন্তু আমার চিনিস না, আমি কিন্তু তোর একদম সোয়েটারের ভেতরে বরফ দিয়ে দেবো, তখন তুই বুঝতে পারবি আমার গায়ে বরফ দেওয়া। একে শীতে পাচ্ছি না, আবার গায়ে বরফ দিচ্ছিস। ওরে তোরা এরকম করিস না, এরকম করলে নাকে মুখে বরফ চলে গেলে একেবারে বিপদ ঘটে যাবে। এমনিতেই এরকম আবহাওয়ার সঙ্গে তোরা অভ্যস্ত নোস, আবার ঠান্ডা লেগে যাবে। আর একটা বাচ্চা মাথায় টুপি দেয়নি, এমনি এরকম বরফ পড়ছে। এই দেখ দেখ দেখ, এই তো মাধব চলে এসছে। বাবা দেখো না তুমি একটু, ওরা কিরকম দুষ্টুমি করছে। মা আমি বেলচা নিয়ে চলে এসেছি, এই বরফগুলো আস্তে আস্তে সরিয়ে দিই। বাবাকেও ডেকে দাও, দুজন মিলে সরাতে সুবিধা হবে। আর এই তোরা সব ঘরে ওঠ ঘরে ওঠ, যা 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 যা। এই এতক্ষণ ধরে ঠান্ডার মধ্যে থাকিস না, আমি বরফগুলো সরিয়ে দিই। দিদি তাহলে ভেবেছিলাম আজকে তো আপনাদের বাড়িতে এসে কলাই কটা রোদ্রে দেবো, সে তো আর আজকে হবে না এত বরফের মধ্যে। তাহলে আমি এক কাজ করি, বাড়ি চলে যাই, দেখি আপনার দাদা কি করছে, ও বরফ সারাচ্ছে না কি করছে। বাড়িতে গিয়ে দেখি, ওকে তো আবার আমাকেই সাহায্য করতে হবে, আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। এই শিরিন চল 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 বাড়ি চল, এই পুটি লতা চল, তোরাও আমাদের সঙ্গে বাড়ি চল। এই কুয়াশার মধ্যে একা একা যেতে গিয়ে যদি পড়ে যাস তখন একেবারে বিপদ ঘটে যাবে। বনি চন্দনা তোমরাও চলো চলো, আমরা সবাই বাড়ি যাই। বন্ধুরা আমাদের টকিং ডলস পরিবারে তো অনেক বরফ পড়েছে, আর
আর ভীষণ শীত পড়ছে, তোমাদেরও তো মনে হয় অনেক শীত পড়ছে। কাদের কাদের কোথায় কোথায় বেশি শীত পড়ছে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই টকিং ডগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এত ঠান্ডায় টুপি সোয়েটার ছাড়া কেউ কিন্তু বাইরে বার হবে না, ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লেগে গেলে অনেক কষ্ট হবে, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই জাতীয় শরীর খারাপগুলো সবার হয়ে যেতে পারে। সেই জন্যে সবাই ঘরের মধ্যে ঠিক করে থাকবে। আচ্ছা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।